নমস্কার। আরও একটা গুরুত্বপূর্ণ চাকরির নোটিফিকেশান নিয়ে চলে এলাম। পশ্চিমবঙ্গ রাজ্যবাসীদের জন্য সুবর্ণ সুযোগ। পশ্চিমবঙ্গের রাজ্যবাসীদের জন্য সুবর্ণ সুযোগ, 23 জেলার চাকরি প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ। হসপিটালে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। বেতন থাকবে 40,000 টাকা বেতন। মাধ্যমিক পাস যোগ্যতা এখানে নিয়োগ হচ্ছে। তোমরা যদি 10 পাস করে থাকো তাহলে কিন্তু তোমরা আবেদনটা করে দিতে পারবে। বাংলা ভাষা জানতে হবে, বাংলা ভাষাটা জানলেই তোমরা আবেদনটা করে দিতে পারবে। কীভাবে আবেদনটা করবে এই প্রতিবেদনেই বলে দেবো। অবশ্যই তার জন্য কী করতে হবে, ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে এবং আমাদের চ্যানেলে ফার্স্ট হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট নতুন নতুন চাকরি খবর পাওয়ার জন্য। এই যে হসপিটালে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, এখানে কারা আবেদন করতে পারবে, কোন কোন ডিপার্টমেন্টে নিয়োগ হচ্ছে, সিলেকশান প্রসেস কী আছে, এজ লিমিট কী আছে, কোন জেলার ভ্যাকেন্সি, সমস্ত ডিটেলস এই প্রতিবেদনে বলে দেবো। অবশ্যই তার জন্য ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো এবং ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে যাতে সবাই উপকৃত হয়। এবং স্টেপ টু স্টেপ একদম অফিসিয়াল বিজ্ঞপ্তিতে চলে আসছি, ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকো। একদম অফিসিয়ালি নোটিফিকেশনে আছি বন্ধু। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ হেলথ ফ্যামিলি ওয়েলফেয়ার থেকে অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ উত্তর দিনাজপুর। এই উত্তর দিনাজপুর রায়গঞ্জ পিন হচ্ছে 733130। এখান থেকে যারা এই উত্তর দিনাজপুর জেলা থেকে যারা ভিডিও দেখছো ফটাফট কমেন্ট সেকশন করে জানিয়ে দাও তোমাদের জেলায় ভ্যাকেন্সি এসছে। এবং অন্য জেলা থেকে যারা ভিডিও দেখছো তোমাদের জেলার নামটা কিন্তু কমেন্ট সেকশন করতে ভুলবে না। তোমাদের জেলায় ভ্যাকেন্সি এলে সর্বপ্রথম ইউটিউব চ্যানেলে দেওয়া হবে। রিক্রুটমেন্ট নোটিশ বলেছে আন্ডার এনএএম ডিপার্টমেন্টের নিয়োগ করছে। মেমো নাম্বার দেওয়া আছে, ডেট রিলিজ করেছে 9/9/2025। কোন কোন পোস্টে নিয়োগ হচ্ছে এক এক করে তোমাদের বলবো। অ্যাপ্লিকেশান আর ইনভাইট কন্ট্রাকচুয়াল পোস্টে নিয়োগ হচ্ছে। ডিফারেন্ট হেলথ ইনস্টিটিউট অফ উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টে নিয়োগ হচ্ছে আন্ডার NHNM বাই ডিস্ট্রিক্ট হেলথ ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি উত্তর দিনাজপুর। কোন কোন পোস্টে নিয়োগ হচ্ছে, ক্যাটাগরি কটা শূন্যপদ আছে, এডুকেশন কোয়ালিফিকেশান, এজ লিমিট, সমস্ত ডিটেলস এই প্রতিবেদনে বলবো। এবং বেতনটা তোমাদের কত থাকবে সেটাও কিন্তু বলে দেবো। দেখো এখানে আয়ুষ ডক্টর পদে আয়ুষ ডক্টর হোমিওপ্যাথি ব্লক লেভেল আন্ডার NPCDCC প্রোগ্রাম অর্থাৎ NMA-তে নিয়োগ হচ্ছে। ঠিক আছে, এখানে এসসি ক্যান্ডিডেটে একটি শূন্যপদ আছে, জেনারেল একটি, ইডব্লিউএস ESC একটি শূন্যপদ আছে। কোয়ালিফিকেশান যেটা লাগছে, গ্র্যাজুয়েট পাস হয়ে থাকলে আবেদন করতে পারবে। হোমিওপ্যাথি BHMS কোর্স করে থাকতে হবে। ঠিক আছে, আর ডিসেবল কোয়ালিফিকেশান বলেছে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন পাবলিক হেলথ প্রোগ্রামে যদি যুক্ত থাকো, গভর্নমেন্ট PSU রেপুটেড প্রাইভেট অর্গানাইজেশন, তাহলে অগ্রাধিকার আগে দেওয়া হবে। এখানে পরিষ্কার বলে দিয়েছে সোশ্যাল সেক্টর স্কিম, গভর্নমেন্ট মিশন, ন্যাশনাল স্টেট ডিস্ট্রিক্ট লেভেলে যদি অভিজ্ঞতা থাকে আর তোমরা অগ্রাধিকার দেওয়া হবে। কম্পিউটার নলেজ, MS অফিস, MS ওয়ার্ড, MS এক্সেল, MS পাওয়ার পয়েন্ট যদি জানো অগ্রাধিকার দেওয়া হবে। পারমানেন্ট রেসিডেন্ট হয়ে থাকতে হবে ওয়েস্ট বেঙ্গলে এবং বাংলা ভাষা জানতে হবে। আর এখানে 21 থেকে 50 বছর পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। ডেট অফ বার্থ শুট বলে দিয়েছে 1/1/1974 থেকে 1/1/2003 হিসেবে ক্যালকুলেশন করতে হবে। এজ রিল্যাক্সেশন নট অ্যাপ্লিসিবল ফর দ্য পোস্ট অফ আয়ুষ ডক্টরের জন্য এজ রিল্যাক্সেশন নেই, অর্থাৎ যেটা বলেছে সেটাই। আর 40,000 টাকা পার মান্থ তোমাদের বেতনটা দিয়ে দিচ্ছে। এবার সেকেন্ড যেটা পোস্ট আছে আয়ুষ ডক্টর আয়ুর্বেদে ব্লক লেভেলে আন্ডার NPCDCCS অর্থাৎ প্রোগ্রাম NMA-তে নিয়োগ হচ্ছে। SC একটি শূন্যপদ আছে, জেনারেল একটি শূন্যপদ আছে, EWS SC একটি শূন্যপদ আছে। এডুকেশন কোয়ালিফিকেশান কী বলেছে, গ্র্যাজুয়েট ডিগ্রি পাস হয়ে থাকতে হবে, আয়ুর্বেদিক অর্থাৎ BMS কোর্স করে থাকতে হবে। ডিসেবল ওয়ার্কিং এক্সপিরিয়েন্স অর্থাৎ পাবলিক হেলথ প্রোগ্রামে যদি কাজ করে থাকো, গভর্নমেন্ট PSU রেপুটেড প্রাইভেট অর্গানাইজেশন তারা আবেদন করতে পারবে। সোশ্যাল সেক্টর স্কিমে এই ন্যাশনাল স্টেট ডিস্ট্রিক্ট লেভেলে যদি কাজ করে থাকো। কম্পিউটার নলেজ ইনক্লুডিং MS অফিস, MS ওয়ার্ড, MS এক্সেল, MS পাওয়ার পয়েন্ট জানতে হবে। পারমানেন্ট ওয়েস্ট বেঙ্গলের রেসিডেন্ট হতে হবে, লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে। 21 থেকে 50 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। ডেট অফ বার্থ শুট বলে দিয়েছে 1/1/1974 থেকে 1/1/2003 মধ্যে হতে হবে। 40,000 টাকা পার মান্থ দিচ্ছে। আয়ুষ ডক্টরে কোনো এক্সিডেশন নেই। এর পরের পোস্টটা যেটা আলোচনা করব সেটা হচ্ছে যোগা প্রফেশনাল ব্লক লেভেল আন্ডার NPCDCS প্রোগ্রামে নিয়োগ হচ্ছে NM। SC একটি শূন্যপদ আছে, জেনারেল একটি, EWS ESC একটি, ST একটি, OBC একটি। এখানে এক্স সার্ভিসম্যানের জন্য রেখেছে কোটা। সেকেন্ডারি অর্থাৎ উচ্চ মাধ্যমিক মাধ্যমিক পাস হয়ে থাকলে আবেদন করতে পারবে। 1 বছরের যোগা সার্টিফিকেট থাকতে হবে। ডিপ্লোমা ইন যোগা ফর্ম যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি ইনস্টিটিউট হয়ে থাকতে হবে। আর দ্য ক্যান্ডিডেট মাস্ট বি ওয়েস্ট বেঙ্গলের রেসিডেন্ট হয়ে থাকতে হবে। আর কাউন্সিল অফ যোগা অ্যান্ড
এই WBCIN-এর তোমাদের কাউন্সিল থাকতে হবে। আর পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলে থাকতে হবে, লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে, 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। আর ডেট অফ বার্থ সেট 1984 থেকে 1/1/2003 পর্যন্ত। এখানে 20,000 টাকা পার মান্থ দিয়ে দিচ্ছে। এরপরে যে পোস্টটা তোমাদের আলোচনা করবো, ফার্মাসিস্ট হোমিওপ্যাথি ব্লক লেভেল আন্ডার NPCDCS প্রোগ্রাম NMA-তে এখানে নিয়োগ হচ্ছে। এই পোস্টের জন্য তোমাদের SC একটি শূন্যপদ আছে, জেনারেল একটি, EWS ES একটি। এডুকেশন কোয়ালিফিকেশন মাধ্যমিক সেকেন্ডারি পাস হয়ে থাকলে আবেদন করতে পারবে। ডিপ্লোমা তার সাথে সার্টিফিকেট থাকতে হবে। হোমিওপ্যাথিক ফার্মাসি কন্ডাক্ট বাই দ্য কাউন্সিল হোমিওপ্যাথিক মেডিসিন ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। আর কম্পিউটার নলেজ ইনক্লুডিং MS অফিস, MS ওয়ার্ড, MS এক্সেল, MS পাওয়ার পয়েন্ট, ইন্টারনেটের সম্বন্ধে দক্ষতা থাকতে হবে। পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলে হয়ে থাকতে হবে। লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে। 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। আর ডেট অফ বার্থ স্যুট বলেছে 1/1/1984 থেকে 1/1/2003, 15,000 টাকা পার মান্থ তোমাদের দিচ্ছে। এরপর ফার্মাসির আয়ুর্বেদের ব্লক লেভেলে আন্ডার NPCDCS প্রোগ্রামে NMA নিয়োগ করছে, যেটা হচ্ছে এখানেও বলে দিয়েছে SC একটি শূন্যপদ আছে, জেনারেল একটি, EWS একটি। মাধ্যমিক সেকেন্ডারি অর্থাৎ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস হতে গেলে আবেদন করতে পারবে। তার সাথে তোমাদের ডিপ্লোমা সার্টিফিকেট কোর্স করে থাকতে হবে। আয়ুর্বেদিক ফার্মাসি কন্ডাক্ট বাই দ্য পশ্চিমবাংলা আয়ুর্বেদিক পরিষদ যে থাকে সেখানে তোমাদের থাকতে হবে সার্টিফিকেট। আর কম্পিউটার নলেজ ইনক্লুডিং MS অফিস, MS ওয়ার্ড, MS এক্সেল, MS পাওয়ার পয়েন্ট, ইন্টারনেটের দক্ষতা থাকতে হবে। মাস্ট বি পার্মানেন্ট রেসিডেন্ট, ওয়েস্ট বেঙ্গলে পার্মানেন্ট রেসিডেন্ট হয়ে থাকতে হবে। লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে। 21 থেকে 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। আর ডেট অফ বার্থ স্যুট বলেছে 1/1/1984 থেকে 1/1/2003, 15,000 টাকা পার মান্থ দিচ্ছে। এরপর ডিস্ট্রিক্ট কনসালটেন্ট পাবলিক হেলথ অর্থাৎ DQS আন্ডার NH এই পোস্টের জন্য আবেদন করতে গেলে এখানে তোমাদের কোয়ালিফিকেশান যেটা লাগছে, জেনারেল একটি শূন্যপদ আছে, MBBS ডেন্টাল আইউস নার্সিং গ্র্যাজুয়েট উইথ ডিগ্রি ডিপ্লোমা হেলথ ম্যানেজমেন্টের কোর্স করে থাকলে আবেদন করতে পারবে। পার্মানেন্ট রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গলে থাকতে হবে। লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে। 2 বছর রিলেভেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স চেয়েছে। এগুলো পর্যন্ত হেলথ এইগুলো 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। 40,000 টাকা বেতন আছে। এরপরে যেটা 7 নম্বর পোস্ট আছে, ডেন্টাল টেকনিশিয়ান NOHPM অর্থাৎ HP আন্ডার NHM এই পোস্টের জেনারেল একটি শূন্যপদ আছে। হাই সেকেন্ডারি উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকলে আবেদন করতে হবে। তার সাথে ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি থাকতে হবে। 2 বছরের ডিপ্লোমা কোর্স করে থাকতে হবে ডেন্টাল টেকনোলজির উপর। আর ভ্যালিড রেজিস্ট্রেশন ফ্রম ওয়েস্ট বেঙ্গল ডেন্টাল কাউন্সিলের রেজিস্ট্রেশন থাকতে হবে। 1 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স চেয়েছে। এনি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট হসপিটাল, এনি ক্লিনিক্যাল এই সব স্টেট গভর্নমেন্টের করে থাকলে আবেদন করতে পারবে। আর লোকাল রেসিডেন্ট হতে হবে ওয়েস্ট বেঙ্গলে। আর তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে বাংলা ভাষা। 18 থেকে 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। 22,000 টাকা বেতন আছে। 8 নম্বর যেই পোস্টটা আছে সেটা স্পেশালিস্ট, এখানে আন্ডার NH মধ্যে লাগছে MBBS ডিগ্রি পাস হয়ে থাকতে হবে। আর এখানে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি DNB ডিপ্লোমা এইসব কোর্স করে থাকলে আবেদন করতে পারবে। ওয়েস্ট বেঙ্গলের রেজিস্ট্রেশন থাকতে হবে, ঠিক আছে। আর এখানে 62 বছর পর্যন্ত আবেদন করতে হবে। 70,000 টাকা দিয়ে দিচ্ছে। 9 নম্বর পোস্ট আছে সোশ্যাল ওয়ার্কার অর্থাৎ NMEHP আন্ডারে এখানে জেনারেল একটি শূন্যপদ আছে। এইখানে তোমাদের যেটা হচ্ছে মাস্টার অফ সোশ্যাল ওয়ার্কের উপর কোর্স করে থাকলে 2 বছরের ডিউরেশন কোর্স করে থাকলে আবেদন করতে পারবে, অর্থাৎ MPhil কোর্স করে থাকতে হবে, ঠিক আছে। আর মিনিমাম 1 বছরের অভিজ্ঞতা লাগবে। মাস্ট বি পার্মানেন্ট রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গলে থাকতে হবে। লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে। 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। 30,000 টাকা বেতন হবে। এবার ক্লিনিক্যাল ফিজিওলজিস্ট আন্ডার NHM এই পদের জন্য আবেদন করতে গেলে 10 নম্বরে যেটা হচ্ছে SC একটি শূন্যপদ আছে, জেনারেল একটি শূন্যপদ আছে। আর রেকগনাইজিং কাউন্সিল এখানে ফিজিওলজি নিয়ে পড়াশোনা করে থাকতে হবে এখানে। যারা পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ফিজিওলজি করেছো তারা আবেদন করতে পারবে। ক্লিনিক্যাল ফিজিওলজি, অ্যাপ্লাই ফিজিওলজি, ঠিক আছে। মাস্টার অফ ফিজিওলজি, ক্লিনিক্যাল ফিজিওলজি এইসব করে থাকলে 1 বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবে। আর লোকাল রেসিডেন্ট হতে হবে, ওয়েস্ট বেঙ্গলে স্থায়ী বাসিন্দা হতে হবে। আর লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে। 40 ইয়ার্স পর্যন্ত আবেদন করতে পারবে। 30,000 বেতন আছে। এখানে নার্স পদে যেটা নিয়োগ হচ্ছে দেখতে পাচ্ছ, একটাই শূন্যপদ আছে। BSc নার্সিং করে থাকলে, MSc তোমাদের নার্সিং অর্থাৎ DPN কোর্স করে থাকলে আবেদন করতে হবে। লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে। ওয়েস্ট বেঙ্গলের রেসিডেন্ট হতে হবে। 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। 28,000 টাকা 28,000 বেতন আছে। এরপর সিকিউরিটি সিলেকশান এবং ডিফারেন্ট পোস্টের জন্য এখানে কী কী লাগবে দেখো। এখানে কী কী এক্সাম প্যাটার্ন আছে সেগুলো তোমাদের এক এক করে তোমাদের বলছি, ভিডিওটা লং হবে। আয়ুষ ডক্টর হোমিওপ্যাথি ব্লক লেভেলে আন্ডার NPCDCS প্রোগ্রামের যেটা NMA পদে লোক হচ্ছে, বেসড অন 0% মার্কস অবটেন টোটাল। BHMS এক্সামিনেশন 85, এক্সপিরিয়েন্স 15, এক্সপিরিয়েন্স ইন পাবলিক হেলথ প্রফেশনাল এক্সপিরিয়েন্স যে কোনো রিকগনাইজিং অর্গানাইজেশন, 1 মার্ক ফর ইচ কমপ্লিট ইয়ার আপ টু 5 years অ্যান্ড 2 মার্কস ফর ইচ কমপ্লিট ইয়ার অ্যাবভ 5 year টোটালিং ম্যাক্সিমাম আপ টু 15 মার্কস, ঠিক আছে। টোটাল মার্কস 100।
আর আয়ুষ ডক্টরের জন্য যেটা আয়ুর্বেদের ব্লক গ্লোবের আন্ডার এনপিসিডিএসসি প্রোগ্রামে নিয়োগ হচ্ছে, এখানেও তোমাদের যেটা বিএমএসের ওপর কমপ্লিট এখানে বলে দিচ্ছে, মার্কসগুলো দেখে নেবে। এইগুলো তোমাদের নোটিশটা ফার্মাসিস্ট যেটা লাগছে, এখানে তোমাদের কম্পিউটার টেস্ট হবে, এগুলো কিন্তু বলে দিয়েছে। এইগুলো ফার্মাসিস্ট কম্পিউটার বেসড টেস্ট হবে এই 100 নম্বরের। আর ডিস্ট্রিক্ট কনসালটেন্ট পাবলিক হেলথের রাইটেন টেস্ট হবে, ঠিক আছে, যেটা হচ্ছে 50 কোশ্চেন ইচ মার্ক, কারেক্ট অ্যান্সার 1 মার্ক উইল বি, এখানে নেগেটিভ মার্কিং আছে। আর কম্পিউটার টেস্ট 40 আর ইন্টারভিউ 10, টোটাল 250 নম্বরের হবে। আর ডেন্টাল টেকনিশিয়ানও এখানে 100 নম্বর হবে, রাইটেন টেস্ট 30, এখানে সমস্ত ইন্টারভিউ 15। আর স্পেশালিস্ট আন্ডার এনএইচএম জন্য একাডেমিক পারফরমেন্স এক্সপিরিয়েন্স ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীদের ছাঁটাবাছাই করে নেবে। আর ফিজিওথেরাপি সোশ্যাল ওয়ার্কের যেটা পোস্ট আছে, এখানেও তোমাদের এখানে ইন্টারভিউ এমফিলের ওপর থাকবে, আর আন্ডার 2 ইয়ার্স যে এক্সপিরিয়েন্স ওপর থাকবে সেগুলো তার উপর থাকবে। এগুলো তোমরা চেক আউট করে নেবে সমস্ত কিছু। আর জেনারেল ইনফরমেশান তোমাদের এখানে অনলাইন স্টার্টই হয়েছে, যেটা 10ই সেপ্টেম্বর 2025 যেটা স্টার্ট হয়েছে। লাস্ট ডেট অনলাইন রেজিস্ট্রেশন 18ই সেপ্টেম্বর। লাস্ট ডেট সাবমিশন অ্যাপ্লিকেশন ফি 22শে সেপ্টেম্বর। লাস্ট ডেট ফিল্ড সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশন 24শে সেপ্টেম্বর। কাট অফ ডেট এখানে বলে দিয়েছে। অনলাইন অ্যাপ্লিকেশন করবে, কীভাবে অনলাইন অ্যাপ্লিকেশন করবে, এই যে তোমাদের ওয়েবসাইটে আসতে হবে www.health.gov.in গিয়ে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে, ঠিক আছে। আর কোথায় নিয়োগ হচ্ছে, চিফ মেডিকেল অফিসার অফ দ্য হেলথ উত্তর দিনাজপুর, এই উত্তর দিনাজপুর পেন 73313030, 25শে সেপ্টেম্বর 2025, ঠিক আছে। এগুলো সমস্ত কিছু বলে দিচ্ছে। স্পিড পোস্ট করতে পারো, রেজিস্ট্রেশন পোস্ট, অর্থাৎ এখানে ডকুমেন্টস ক্যান্ডিডেট রিচিং বাই স্পিড পোস্ট রেজিস্টার পোস্ট দেন 25 সেপ্টেম্বর 2025 উড নিড কনসিডার, ঠিক আছে। আর এখানে অনলাইন আবেদন করতে হবে। মার্কস সিট সার্টিফিকেট এগুলো তোমাদের সমস্ত কিছু বলে দিয়েছে। প্রুফ অফ ডেট অফ বার্থ এগুলো তোমাদের এইগুলো লাগছে, দেখে নেবে। এজ প্রুফ, ক্যান্ডিডেট সার্টিফিকেট লাইক বার্থ সার্টিফিকেট, অ্যাডমিট মাধ্যমিক পরীক্ষার এগুলো, এজ কোয়ালিফিকেশন, স্কুল লিভিং সার্টিফিকেট, রেসিডেন্স সার্টিফিকেট, পাসপোর্ট, ভোটার আইডি কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, কাস্ট সার্টিফিকেট, এসসি ওবিসি, ইডব্লিউএস সার্টিফিকেট, পাসপোর্ট রিসেন্ট ফটো, এগুলো তোমাদের লাগছে, ঠিক আছে। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তোমাদের যা যা আছে এগুলো তোমাদের লাগছে। এইগুলো পেমেন্ট করতে হবে, অনলাইনে আবেদন করতে হবে, www.health.gov.in অ্যাপ্লিকেশন ফি একটা আছে, দিয়ে ফিল আপ করতে হবে। আর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এখানে তোমরা আবেদনটা করতে হবে। অ্যাপ্লিকেশন মাস্ট বি ভিজিট ওয়েবসাইট, এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবে www.health.gov.in, উত্তর দিনাজপুর.gov.in তোমরা করবে। আর শর্টলিস্ট ক্যান্ডিডেট ডকুমেন্টস ভেরিফিকেশন, কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীদের ছাঁটাবাছাই করে নেবে। এই ছিল একটা গুরুত্বপূর্ণ চাকরির আপডেট, এবং গুরুত্বপূর্ণ চাকরির আপডেটের জন্য আমাদের চ্যানেলে ফার্স্ট টাইমে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখো। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।